সাইড দেয়া নিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মারধরের জেরে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে বাগেরহাটের মোল্লারহাটে। ছাত্রলীগ যদি আবার নিজেদের অবস্থান সক্রিয় করতে চায়, তাদের নাম নিশান আমরা আবার মুছে দেবো ইনশাআল্লাহ। মোল্লারহাটে মাদ্রাসা ঘাট নামক এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে একটা হামলার ঘটনা ঘটেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে জুলাই আগস্টের বিপ্লবের ঘোষণাপত্র আসতেছে। আমরা এখানে সবাই মাতামাতি করছিলাম যে কি আছে ঘোষণাপত্র। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ঢাকায় মার্চ ফর ইউনিটি কর্মসূচি যোগ দিতে খুলনা থেকে রওনা হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। তাদের বহনকারী ২০-২৫টি বাস বাগেরহাটের মোল্লাহাটে পৌঁছায়। বহরের একটি গাড়ি কিছুটা পেছনে পড়লে অন্য আরেকটি বাসকে সাইড দেয়া নিয়ে মাদ্রাসা ঘাট এলাকায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের কয়েকজনকে নামিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে। এ সময় শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হয় অন্তত ২৫ জন। বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি, রাস্তায় আগে থেকেই ওত পেতেছিল ফ্যাসিবাদী সরকারের দোসররা, তারাই আক্রমণ চালিয়েছে। আমাদের একটা বাস আনফরচুনেটলি জামে পড়ছে, সেই বাসে নামায় ইমাদের সংশ্লিষ্ট বাসের যারা মালিক ছিল সব পরিকল্পিতভাবে এসে হামলা করেছে। এই দেখেন, আমার একটা কোপ দিছে, যে হাতে মারিছে। কালু ফরাদি নাকি আওয়ামী লীগের দোসর, ভাই নাকি মেম্বার জাহিদ ফরাদিকে আর হাদি, এরা কারা? এরা নাকি আক্রমণের নেতৃত্ব চালাইছে। পুলিশ দেখেও কিছু করে নাই ভাই। তুই আমার বাস থেকে আমি বারবার পুলিশের রিকোয়েস্ট করছি, আপনারা একটু এটাকে যান। তারা দাঁড়ায় দাঁড়ায় দেখছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী ও পুলিশ। জানায়, হামলার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। আমরা এসে কিন্তু এলাকার জনগণে পড়া ছিল, সাথে এলাকার জনগণ যেদিকে আমরা হাইওয়ে পুলিশ, তারপরে ফকিরহাট থানা পুলিশ, আমরা একসাথে মুভমেন্টে গেছি। এখন যদি বলে যে থেকে করতে চলতে বলার নাই। সংঘর্ষের কারণে খুলনা মাওয়া মহাসড়কে প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। কষ্টকর ব্যাপার হলো ভাই, আমাদের ২০-২৫টা বাসের পিছন থেকে হামলা করছে। হামলা করার সাথে সাথে পুলিশ ৪-৫ জন পুলিশ আসছে। অলরেডি কোনো পদক্ষেপ একবার হয়ে গেছে, অথচ তাদের কোনো প্রতিক্রিয়া আমরা দেখাই। এটা পুলিশ প্রমাণ করলো পুলিশ এখনো হিজড়া খুলনা থেকে আমরা গাড়ি যোগে খুলনার সকল ছাত্র সমাজ একত্রিত হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে আজকে সমাবেশ করার উদ্দেশ্যে যাওয়ায় আমাদের এখান থেকে ইতিমধ্যে আমাদের বাসে হামলা এবং আমাদের অসংখ্য ছাত্র ভাইকে আহত করা হয়েছে এবং পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। দেশীয় অস্ত্র সহ তাদের কাছে নানান অস্ত্র ছিল, এমনকি তারা গুলি করে বাংলাদেশের সেনাবাহিনীর উপর আমাদের আস্থার জায়গা, সেই সেনাবাহিনী আমাদের ৪৫ মিনিট পরে আসছে এখানে। যেখানে সেনাবাহিনীর উপর আমরা ভরসা করে মাঠে নামি, সেই সেনাবাহিনী আমাদের এখানে ৪০ মিনিট পরে আমাদের সঙ্গে থাকার পরেও কোন নিরাপত্তা